এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি, শান্তির পথে পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ি। এসো শান্তির পথে চলি, শান্তির দূত নবীজি মোদের শান্তি প্রতিষ্ঠায় দেখিয়েছেন আলোর পথ, চলো সেই পথে চলি। এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় শ্রোতা, দেশের এবং দেশের বাইরের যারা এই অনুষ্ঠান দেখছেন, আমরা আপনাদের জনপ্রিয় চ্যানেল আইয়ের শান্তির পথে অনুষ্ঠানে আজকে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে আলোচনা নিয়ে আসি, সেই আলোচনায় আমাদের দেশের খ্যাতিমান কিছু ইসলামিক স্কলারদেরকে ডেকে আনা হয়। আজকের এই আলোচনায় আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো, সেটি হচ্ছে ইসলামে মাতৃভাষার গুরুত্ব এবং মর্যাদা। এবং এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে দুজন প্রথিতযশা জ্ঞানী ইসলামিক স্কলার অংশগ্রহণ করেছেন। আসুন আমরা তার সাথে আগে পরিচয় করিয়ে নিই। আমার ডানে যিনি আছেন, তিনি হচ্ছেন ডক্টর AKM মাহবুবুর রহমান, সাবেক অধ্যক্ষ ফরিদগঞ্জ মাজিদিয়া কামিলা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অন্যতম মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা নাজির মাহমুদ খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে আজকের মাত্র এই একটি দিন অতিক্রম করার পরেই আমাদের স্মৃতি ধরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় দিবস, যেটি আমাদের সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেয়, বিশ্ব অঙ্গনে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়। সেটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা জানি 52-এর সেই ভাষা আন্দোলনে আমাদের দেশের সেই কৃতিত্ববান সন্তানগুলো, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য রাজপথে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে আমরা তৎকালীন সেই শাসকদের হাত থেকে আমাদের ভাষার মর্যাদা ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলাম। আমরা এ বিষয়ে আলোচনা শুনব, কোরআন এবং হাদিসের আলোকে মাতৃভাষার কি গুরুত্ব মর্যাদা রয়েছে। আমি সর্বপ্রথম এ বিষয়ে ডক্টর AKM মাহবুবুর রহমান সাহেব, আপনার সাথে একটু আলোচনা করতে চাই। কোরআন এবং হাদিসে মাতৃভাষা সম্পর্কে কি গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে, আপনি যদি একটু বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মাতৃভাষা মায়ের ভাষা। ভাষা কারো দান নয়, জন্মগত অধিকার। মানুষের দাস নয়, সৃষ্টি আল্লাহর। ভাষা সৃষ্টিগতভাবে মানুষের সব কিছুর সাথে জড়িত। আল্লাহ তাআলার আয়াত বা ওয়ে অফ রিলেশন, আল্লাহর সাথে সম্পর্কের জন্য মানুষ নিজের ভাষায় যখন কথা বলে তখন মনের আকুতি মিশিয়ে বলতে পারে। আমি মাতৃভাষা বাংলা যখন দোয়া করব তখন যে মনের মাধুরী মিশিয়ে বলতে পারবো, অন্য ভাষা তো করা যায় না। তো এই জন্য মাতৃভাষার গুরুত্ব অনেক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ভাষা জ্ঞানকে আল্লাহর আয়াত হিসেবে উল্লেখ করছেন। সূরা রুমের 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা মিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ তাআলার নিদর্শনসমূহের একটি নিদর্শন হলো খালকুস সামাওয়াত, আল্লাহ আসমান এবং জমিনের সৃষ্টি। আরেকটা হলো ইখতিলাফু আলসিনাতিকুম, ভাষার যেই বৈচিত্র্য ভিন্নতা, এবং আলওয়ানিকুম এবং রঙের আপনার যে বৈচিত্র্য, এটা আল্লাহ তাআলার নিদর্শন। আর এটা কার জন্য? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন, যারা বিজ্ঞানী, যারা গবেষক, যারা জ্ঞানী, তাদের জন্য এটা কি নিদর্শন। আল্লাহ তাআলা এখানে আলেমিনদের নিদর্শন বলছেন। তার মানে আমি আমার ভাষার জ্ঞান থাকলে আমি প্রকাশ করতে পারবো কোরআনের কথা, আমার বাংলা ভাষা, হাদিসের কথা, ঐতিহাসিক সত্যগুলো তুলে ধরতে পারবো। যদি ভাষা না জানি তাহলে আমি বলতে পারি না। আমি আসবো আমার কাছে। নাজির মাহমুদ ভাই, আমরা জানি সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। মাতৃভাষায় আল্লাহ তাআলা এই নবী প্রেরণের যে বিষয়টি, এটি তিনি নির্বাচন করলেন কেন? জি, ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। দেখুন, ভাষা আল্লাহর দান। আল্লাহ পাক আমাদেরকে বর্ণনা ভঙ্গি শিক্ষা দিয়েছেন, তা না হলে আসলে আমরা কথা বলতে পারতাম না। মানুষ শুধু কথা বলতে পারে। আপনি দেখেন অন্য জীব জন্তু যারা আছে তারা কিন্তু কথা বলতে পারে না। তারা তাদের মতো ডাকতেছে,
কিন্তু মানুষ যেভাবে সুন্দরভাবে কথা বলতে পারে এরকম কোনো প্রাণী ভাবে কথা বলতে পারে না। আল্লাহ বলছেন যে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি তাদেরকে বায়ান শিক্ষা দিয়েছি, বর্ণনা ভঙ্গি শিক্ষা দিয়েছি। সুতরাং এটা আল্লাহ পাকের নিয়ামত। যেমনটি আমার সহ আলোচক বললেন যে এটা আল্লাহ পাকের একটা নিদর্শন। আল্লাহ বলছেন ভাষার বৈচিত্র্য এবং মানুষের রঙের বৈচিত্র্য। আপনি যদি হজে যান দেখবেন যে কত ধরনের মানুষ, আল্লাহ একবার, কত কালারের মানুষ, কত আকৃতির মানুষ, আশ্চর্য ভাষাভাষী মানুষ, কত ভাষাভাষী মানুষ। কিন্তু একটা জায়গায় আমরা সবাই এক হয়ে যাই, সেটা হলো যে যখন আল্লাহু আকবার বলা হয়, নামাজ পড়া হয়, তেলাওয়াত করা হয়, সব একই ভাষায় একইভাবে বলতেছে। এইটা একটা আল্লাহ পাকের বিশাল নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এখানে সেটা বোঝা যায়। দ্বিতীয়, আপনি যে প্রশ্ন করেছেন এইটা তো আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। এর পরের অপশনে আল্লাহ বলছেন কেন তিনি সমস্ত নবীকে মাতৃভাষাতে পাঠালেন। আল্লাহ বলছেন অমিন আয়াত ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ বলছেন যে আমি সমস্ত নবীকে তার মাতৃভাষায় প্রেরণ করেছি। কেন প্রেরণ করলেন? লিয়ুবাইয়িনা লাহুম, তিনি যেন আল্লাহর বাণীগুলোকে কওমের মাঝে সুন্দর করে বুঝাতে পারেন। যদি ভিন্ন ভাষাভাষী হতো তাহলে কিন্তু বুঝাতে পারতো না। আপনি মনে করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি এসেছেন, এই জন্য আরবি ভাষায় তিনি তার জাতিকে বুঝিয়েছেন। আমাদের এদেশে যদি কোনো নবী আসতেন তাহলে এটা বাংলায় কথা বলতেন, কারণ এদেশের মানুষকে যদি আরবিতে বোঝানো হয় তাহলে তারা ভালো বুঝবে না। জি, তাদেরকে এদেশে যদি কোনো নবী আসতেন তাহলে আল্লাহ পাক অবশ্যই তাকে বাংলা ভাষাভাষী করে পাঠাতেন। সুতরাং সমস্ত ভাষা আল্লাহর দান এবং আল্লাহ পাকই নির্বাচন করেন কোন দেশে কোন নবী যাবে, তার ভাষা কী হবে। এই জন্য আল্লাহ বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ পাক কেমনভাবে বলছেন যে আল্লাহ পাক কোনো রসুল পাঠান নাই, হ্যাঁ পাঠিয়েছেন তার মাতৃভাষায়। সাংঘাতিক একটা কথা। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, তিনি যেন তার কওমকে, তার জাতিকে মাতৃভাষায় সুন্দর করে বোঝাতে পারেন। এবং মাতৃভাষা যদি না হয় তাহলে কিন্তু সুন্দর করে বোঝানো যাবে না। এই জন্য মাতৃভাষা। এখন আমাদের মাতৃভাষাটা আমাদের জানাটা খুব জরুরি। মাতৃভাষার সাথে সাথে অন্য অন্য ভাষাও আল্লাহর হাবিব সাহাবাদেরকে শিক্ষা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়ের ছিল হাসান বিন সাবেত, শায়ের রসুল বলা হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন। কাব বিন জুহাইর, তিনি আল্লাহর হাবিবের প্রশংসা করতে 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 এত প্রশংসা করে কবিতা লিখছেন যে আল্লাহর হাবিব খুশি হয়ে নিজের গায়ের চাদর তার গায়ে দিয়ে দিয়েছেন। এটা আরবদের একটা অবস্থা ছিল, যখন কারোর উপরে বেশি সন্তুষ্ট হয়ে যেতেন তো নিজের গায়ের চাদর খুলে, এরকম একটা অবস্থা। তো আল্লাহর হাবিব এত সন্তুষ্ট হয়ে গেলেন তার কবিতা শুনে যে তিনি তার গায়ে চাদর দিয়ে দিলেন। তো এই যে ভাষার প্রতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন যে ভাষা তোমরা শিখো। আরেকটা বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অত্যন্ত কোমল ভাষী ছিলেন এবং চমৎকার ফাসাহাত বালাগাত, এত ব্যাকরণপূর্ণ কথা তিনি বলতেন, এত মাধুর্যপূর্ণ কথা তিনি বলতেন, প্রত্যেক কথার মধ্যে এত গাম্ভীর্য ছিল, এত অর্থবহ ছিল যে এটা অন্য কারোর মধ্যে ছিল না, পৃথিবীর কারোর সাথে এটা তুলনা হবে না। এই জন্য হাদিস আপনি শুনলেই বুঝতে পারবেন যে এটার ভাষা কতটা, তার কত উচ্চাঙ্গের ভাষা, তার শব্দ চয়ন, তার ভাব গাম্ভীর্য, তার অর্থ, সব ভাষা শৈলী, ব্যাকরণ এত মাধুর্যপূর্ণ ছিল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণ, যে নবীকে যেই ভাষায় পাঠানো হয়েছে ওই নবী ওই জাতির মধ্যে সবচেয়ে ভালো ভাষাভাষী ছিলেন, সবচেয়ে উচ্চ ভাষাভাষী। আসবো আপনার কাছে মাহবুব ভাই, আমরা আসলে মাতৃভাষার যে এই যে গুরুত্ব কোরআন দিয়েছে, হাদিসে এসেছে, যেমন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত মুসনাদে আহমদের হাদিসটি, সেখানে নবীজি মাতৃভাষার গুরুত্ব দিয়েছেন। মাতৃভাষার এই যে গুরুত্ব, এই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এই মাতৃভাষা শেখার জন্য যেন মাতৃভাষায় আমাদের বিষয়গুলো, বিশেষ করে ধর্মীয় বিষয়গুলো, কোরআন হাদিসকে আমরা যেন এক্সপ্লেন করতে পারি জাতির কাছে, সেজন্য মাতৃভাষার প্রতি আমাদের গুরুত্ব বাড়িয়ে দেওয়া, কিভাবে আমরা এটাকে বাড়াতে পারি, কিভাবে মাতৃভাষাকে আমরা সকলের জন্য প্রাঞ্জল করতে পারি। আসলে ভাষা তো মায়ের ভাষা, তবে আঞ্চলিক ভাষা ভিন্ন। আঞ্চলিক ভাষা, চট্টগ্রামের দুজন কথা বললে আমরা অনেক বুঝি না, সিলেটের অর্ধেক বুঝি, এটা আমাদের বৈশিষ্ট্য। কিন্তু জাতীয় ভাষা যেটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত, সেটা জানার প্রয়োজন এই জন্য যে আমার জীবনের যা চাহিদা তা মিটবে এই ভাষা জানার মধ্যে। কোর্টের রায় হচ্ছে ইংরেজিতে, উকিল সাহেব ইংরেজিতে বলছেন যে বাদী বিবাদে বুঝতেছে না, যে বাদী যদি মাতৃভাষা যদি কোর্টের এই প্রসিডিং লেখা হতো সে নিজে পড়ে বুঝতো তার এখানে। অথচ এই বিষয়টা নিয়ে বারবার কিন্তু আদালতে রিট হয়েছে এবং রায়ও হয়েছে, কিন্তু বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তার মানে মনে হয় আমাদের বিচারপতিরা
তিনি তারা কি মাতৃভাষায় আসলে এগুলো এক্সপ্লেন করতে ব্যর্থ হন? না, ব্যর্থ না, ওরা অভ্যস্ত হয়ে আসছেন এইভাবে, ব্রিটিশ আমল থেকে অভ্যস্ত হয়ে আসছেন। তারপর অফিস আদালতে যেই আপনার জিওগুলি হয়, গভর্নমেন্ট অর্ডিন্যান্স যেগুলো হয়, সেগুলো এখন বাংলা চলছে, আলহামদুলিল্লাহ এগুলো বাংলায় চলছে এখন, যার কারণে যে কোনো লোক চিঠিটা পড়লে বুঝে যে বক্তব্যটা কী। তারপরে আমরা অনেক ছেলে আপনার বিদেশ থেকে আমাদের বাংলায় ওখানে ইংরেজি বলে অথবা আরবি বলে, বাংলা শিখে নেয়, এটা দেশে এসে অনেক প্রবলেমে পড়ে, তা আত্মীয় কথা বলতে পারে না। এই জন্য মাতৃভাষা এমন একটা গুরুত্বপূর্ণ, নিজের মনের বা ওই যে মৌলানা বলছেন আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ বলছেন বায়ান করার জন্য, এক্সপ্লেন করার জন্য নিজের ভাষাটা, ভাবটা, মনের ভাবটাকে মাতৃভাষা অপরিহার্য। তবে এখানে আবার একটা জিনিস ব্যালেন্স রক্ষা করতে হবে। কিছু লোক বলে যে যেহেতু মাতৃভাষা এত গুরুত্ব, আমরা কোরআন শরীফের অনুবাদ দিয়ে নামাজ পড়বো, তা হবে না। আরবিতে খুতবা দিয়ে না দিয়ে বাংলা দিব, এটা হবে না, কারণ এটা সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরামের কি ঐক্যবদ্ধ প্রয়াস হলো যে কোরআনের জায়গায় রাখতে হবে, হাদিস হাদিসের জায়গায় রাখতে হবে, খুতবার জায়গায় রাখতে হবে। বাকি জিনিস খুতবাটা বোঝার জন্য আপনি চেষ্টা করতে পারেন। তো এই জন্য মাতৃভাষা গুরুত্ব অনেক। আপনি দেখেন একটা লোক প্রিন্সিপাল আবুল কাসেম সাহেব হলো ভাষা আন্দোলনের প্রতীক, খতাম শুরু হয়েছে তমদ্দুন মজলিসের মাধ্যমে। যদিও ভাষা দিবসের তমদ্দুন মজলিসের নামটা খুব কম উচ্চারিত হয়, ও দিয়ে শুরু হয়েছে। তো আমি প্রিন্সিপাল আবুল কাসেম স্যারকে জিজ্ঞেস, স্যার আপনি মিরপুর বাংলা কলেজ নাম রাখলেন কেন? একটা কলেজ তো ইংরেজি। দেখো বেটা, কলেজ বলে আমার রিক্সাওয়ালা বুঝে, মহাবিদ্যালয় বলে সে খুঁজবে কোন দেশে আছে, যেটা যেই ভাষায় যেটা প্রচলিত সেটাই করব। আর আপনার 6000 ফার্সি শব্দ আমাদের বাংলা ভাষায় আছে। এখন এই বাংলা আরবি করতে গিয়ে বাংলা করতে উল্টা হয়ে যাচ্ছে। সহবরাত কোরআন শিবে নাই, আর সব কোরআন তো আরবি ভাষা, এটা হলো ফার্সি ভাষা। ফার্সি না জানার কারণে সেই ব্যাখ্যা করতে মানুষকে ভুল। আমাদের এই নেশনে যে ভাষাগুলো বিভিন্ন ভাষা থেকে, জাতীয় ভাষা থেকে মিক্স হয়েছে, এটাকে খেদিয়ে নয়, এটাও আমাদের একটা সমৃদ্ধি। এটাকে ধরে রেখেই মূলত আমাদের মাতৃভাষা আসবো। মাতাম আপনার কাছে মাতাম নাজির মাহমুদ, আমরা লক্ষ্য করি যারা একটু আমাদের সমাজের একটু এলিট শ্রেণীর, ওনাদের সন্তানদেরকে অন্য কোনো ভাষায়, বিজাতীয় কোনো ভাষায় শিক্ষা দিতে খুবই বেশি পছন্দ করেন, এবং এতই বেশি পছন্দ করেন যে তারা একটু 2 মিনিট কথা বলতে গেলেই 3-4টা ইংরেজি তারা কথার ভিতরে ঢুকিয়ে দেন। এটাকে কি আসলে মাতৃভাষার অবজ্ঞা বলা যায় না? আমরা যে বিষয়টা এখানে খুব পরিনিধানযোগ্য এবং খুব গুরুত্বের সাথে দেখতে হবে, সেটা হলো মাতৃভাষাকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। আমরা আলোচনা করছিলাম আমি ডক্টর মাহবুব রহমান সাহেবের সাথে, যে এখন আপনি যদি যারা গ্র্যাজুয়েশন করে ফেলেছে তাদেরকে একটা ড্রাফট লিখতে দেন সুন্দর বাংলায়, তারা বানান ঠিক করে অনেকেই লিখতে পারবে না। তাহলে এটা মাতৃভাষার প্রতি তাদের উদাসীনতা কোথায় নিয়ে গেছে? অনেক ছেলেমেয়ে আছে মাস্টার্স পাস করে গেছে, আমরা এটা মানে একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তাদেরকে ভালো 2টা রচনা লিখতে দেন, দেখবেন যে সেখানে কি পরিমাণ ভুল বানান তারা করতেছে, ভুল তারা লিখতেছে, শব্দ চয়নে, বানানে কি পরিমাণ ভুল। তার মানে এই জায়গাটাতে আমাদেরকে আসলে একটু নজর দেওয়া দরকার, যে আমরা অথবা একটা ছেলে কামেল পাস করে গেছে, সে বাংলা ঠিক মতো লিখতে পারে না, তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এইটাকে গুরুত্ব দিতে হবে যে বাংলা ভাষা এটা আল্লাহ আমার জন্য চুজ করেছেন, এই জন্য আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়েছেন, আমার জন্য বাংলা ভাষা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এবং এটাই আমাদের করে দিয়েছে। রাইট। মানে আমি যদি ইংরেজিও একটা ট্রান্সলেশন পড়ি, আমার অনুবাদ কিন্তু হচ্ছে আমার মাতৃভাষা। এটা হলো আমার অধিকার। আল্লাহ পাক যেটা বলেছেন যে আমি বিভিন্ন ভাষাভাষী, অনেক ভাষা সৃষ্টি করেছি, অনেক রঙের মানুষ সৃষ্টি করেছি, শুধু আমার জন্য এটাই, এবং এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত, আমি সেভাবে কথা বলবো। এখন এটাকে যদি আমরা বাদ দিয়ে শুধু অন্য ভাষা শেখার মধ্যে যে ইসলাম নিষেধ করেছেন তা কিন্তু নয়, অন্য ভাষা শিখবেন, কিন্তু নিজের মাতৃভাষাকে তো গুরুত্ব দিতে হবে, যেটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন সেটাকে গুরুত্ব দিতে হবে। এবং আমি আরেকটা কথা বলে থাকি, পৃথিবীতে এমন কোনো জাতি আছে বলে আমার জানা নাই যে মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য, অধিকারের জন্য শহীদ হতে হয়েছে, এমন কোনো জাতি আছে বলে আমার মনে নেই। অথচ আমাদের দামাল ছেলেরা এই মাতৃভাষাকে রক্ষার জন্য তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছিল, তাদেরকে রক্ত দিতে হয়েছে, তাদেরকে জীবন উৎসর্গ করতে হয়েছে। সেই ভাষাটার মূল্যায়ন আমরা কিভাবে করতেছি, সেই ভাষাটাকে আমরা কতটা মূল্যায়ন করতেছি? এখন দেখা যাচ্ছে বাংলিশ মানে ইংরেজি বাংলা মিশয় এমন জগা খিচুড়িভাবে কথা বলতেছে, শুদ্ধভাবে বাংলা বলার মতো এক জায়গায় বসে গল্প করা বা
আর আরেকটা বিষয়, এইটা এখন নাই, আরেকটা বিষয় হলো আমরা ছোটোবেলায় যে পরিমাণ গল্পের বই পড়েছি বাংলা ভাষা শেখার জন্য, যে পরিমাণ আমরা, আপনি বঙ্কিমচন্দ্র বলেন, রবীন্দ্রনাথ বলেন, আপনি কাজী নজরুল ইসলাম বলেন, মীর মোশাররফ হোসেন বলেন, আপনি আমাদের দেশের যারা নজিবুর রহমান বলেন, হ্যাঁ, এই যে সাহিত্যিক যারা, তাদের সাহিত্য আমরা পড়েছি, পড়ে আমরা বাংলা শেখার চেষ্টা করেছি। এটার মানে হলো বাংলাকে সমৃদ্ধ, এটা আমার মাতৃভাষা, সেটাকে আমরা কিভাবে আয়ত্ত করতে পারি, আমাদের ভাষা কিভাবে সুন্দর হতে পারে, সে বিষয়টা কিন্তু আমরা চর্চা করি। তাহলে আমরা মূলত এই বিষয়টা কি গুরুত্বের সাথেই বলতে পারি যে আমাদের সন্তানদেরকে আমরা যে ভাষায় শিক্ষা দিই না কেন, সেজন্য তার মাতৃভাষায় পূর্ণ দক্ষতা অর্জন করে। অবশ্যই তাকে সেটা করতে হবে, মা বাবাকেও বেশি গুরুত্ব দেওয়া উচিত। এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ যারা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক অথবা শিক্ষা যারা কারিকুলাম তৈরি করেন, তাদেরকে এদিকে গুরুত্ব দেওয়া উচিত নিঃসন্দেহে। প্রিয় শ্রোতা, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আমাদের দুজন প্রথিতযশা স্কলার কাছ থেকে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি ভাইজান যে আমাদের দেশে এই যখনই ফেব্রুয়ারি মাস আসে, ভাষার মাস আসে, তখন বাংলা ভাষার প্রতি একটি জাতীয় পর্যায়ে একটি গুরুত্ব দেখা যায়। বাংলা ভাষার জন্য অনেক কথা বলা হয় এবং এই সমস্ত রুলগুলো চলে আসে যেন মাতৃভাষায় যেন বাংলা ভাষায় যেন লেখা হয়, সাইনবোর্ডগুলো যেন বাংলা ভাষায় লেখা হয়। কিন্তু এইটা চলে যেতে যেতে আমরা আবার ভুলে যাই। এই যে ভুলে যাওয়া, এটি আমাদের জন্য আসলে তো শুধু জাতি, আমাদের মাতৃভাষার প্রতি যে অবজ্ঞতা তো নয়, এখানে তো আমরা মনে হয় ইসলামের প্রতিও তো আমরা একটা অবহেলা করছি। অবশ্যই অবহেলা, কারণ আমরা লক্ষ্য করছি মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তারা কোরআন শরীফ পড়ছে, কিন্তু মাতৃভাষা অনুবাদ অনেকেই কিন্তু শিখে নেই। তারপরে আমরা হাদিসগুলো, রসুলের বাকি জীবনগুলো, এখন বাংলা আলহামদুলিল্লাহ এখন অনেক হয়েছে, আর ইসলামিক ফাউন্ডেশন অনেক করেছে, আর অন্যান্য সংস্থা করতেছে। আগে তো মকসুদুল মুমিন আর 2-3টা বই ছিল না, এখন আলহামদুলিল্লাহ অনেকটা চর্চা হয়েছে। তারপরেও আমি বলবো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এই 5টি ক্লাসে প্রনাউন্সিয়েশন যেটা, উচ্চারণ যেটা, এটা ঠিক করতে হয়, পরে কিন্তু পারে না। শিক্ষা ব্যবস্থা যেটা আছে, বাংলা আমার মাতৃভাষা কোনো গুরুত্ব দেওয়া হয় না। এবং দেখা যায় ছেলেটা ইংরেজিতে 80 পাচ্ছে, আরবিতে 80 পাচ্ছে, বাংলা পাচ্ছে 40। কেন এটা হবে আমার মাতৃভাষায়? এই জন্য তাকে শুরু থেকেই ক্লাস 5 পর্যন্ত যদি বাংলা ভাষাটাকে রপ্ত করে দেয়, 8 পর্যন্ত তাকে একটু নার্সিং করা হয় ভালো করে, তাহলে সে বাংলা ভাষা ভুল করবে না। আমি একবার মন্ত্রণালয়ে ওনার সাথে বলতেছিলাম যে আমাদের উচ্চশিক্ষিত অনেক আছে, জ্ঞান নাই এমন না, জ্ঞান কিন্তু ভাষা চর্চা নাই। একটা ড্রাফট করা হলো, 3 জন আমরা উচ্চপদস্থ অফিসার দিয়ে সচিবের রুমে চা খাইতেছি, উনি বলে যে হুজুর একটু দেখিয়ে দেন। তো দেখতে গিয়ে মাথা খারাপ, এই পর্যায়ের অফিসার উন্নত, কিন্তু একটা ড্রাফটে 10-12টা আছে। কথাটা হলো এটা কেন হয়েছে, এটা তাদের দোষ বলছে, চর্চা নেই। এটা হয়েছে মূলত ঠিকই বলছেন আপনি, এরকম কিছু দর্শন তো আছেই। এবং মাতৃভাষায় যে দক্ষতা আমাদের কর্মকর্তা বা আমাদের উচ্চ যারা আছেন তাদের নাই তা তো নয়, আছে। তবে আমার মনে হয় এই বিষয়টি জাতীয় পর্যায়ে আমাদের একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে যে বোধহয় অন্য ভাষা কথা বললে আমাকে একটু শিক্ষিত মনে করবে বা এরকম একটা কিছু। প্রিয় নাজু ভাই, এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দেখি তিনি যখন যুদ্ধবন্দীদেরকে মুক্তি দেওয়ার জন্য তিনি মুক্তিপণ ঘোষণা করলেন যে যে মুক্তিপণ দিতে পারবে তাদেরকে আমরা মুক্ত করে দেবো। কিন্তু সেক্ষেত্রে কিছু বন্দীদেরকে দেখা গেল যে তারা অর্থ দিতে পারছে না। নবীজি সেখানে তাদেরকে বললেন যে তোমরা তাহলে আমাদের মদিনার এই সন্তানদেরকে শিক্ষা দিবে, এই কোর্সটা তোমরা কমপ্লিট করে তাহলে তোমরা মুক্তি পাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল পাক তার ভাষা শিক্ষা দেওয়ার জন্য, ভাষা শিক্ষা প্লাস শিক্ষা ব্যবস্থা মানে জাতীয় পর্যায়ে গুরুত্ব তিনি দিয়েছেন। এবং যেটা করেছেন সেটা হলো যে শিক্ষার গুরুত্ব কত বেশি তিনি কিন্তু এখানে বুঝিয়েছেন যে মুক্তিপণ হিসেবে শিক্ষা দিতে হবে। এখানে 2-3টে বিষয় আপনি যেটা বলেছেন যে মাতৃভাষা বলেন বা শিক্ষা ব্যবস্থা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে এতটা গুরুত্ব দিয়েছেন। এবং কোরআনুল কারীমের প্রথম যে শব্দ সেটা হলো ইকরা, পড়ো, মানে শিক্ষার এতটা গুরুত্ব। এবং শিক্ষার মধ্যে যে এত ফজিলত রয়েছে, শিক্ষা অর্জন, শিক্ষা দান, পাঠদান, শিক্ষা গ্রহণ করা ইত্যাদি ইত্যাদি নিয়ে এত বেশি হাদিস আছে এবং এত গুরুত্বপূর্ণ হাদিস আছে, এটা আমরা জানি যে এরকম এত বেশি হাদিস আমার মনে হয় যে অন্য বিষয় খুব কম পাওয়া যাবে। এত বেশি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার গুরুত্ব, মর্যাদা এটা দিয়ে বলেছেন। আমরা যদি সত্যিকারের সেই জায়গাতে আসি যে আসলে আমাদের মাতৃভাষা যেটা, মাতৃভাষার গুরুত্বটা আমাদেরকে এই জন্য দিতে হবে। আমি এক জায়গায় যাই কিছু কথা বললাম, আমি বাংলাটা শুদ্ধ করে বলতে পারলাম না, তাহলে তো হবে না। আরেকটা বিষয় হলো যে আমরা যারা কথা বলবো, তা আমাদের অডিয়েন্স কারা আছে তাদের প্রতি লক্ষ্য রেখে কিন্তু আমাকে শব্দ চয়ন করতে হবে। আপনি যদি গ্রামের
গ্রামে যে কথা বলেন, গ্রামে যে কথা বলতেছেন যেখানে আপনার যারা অডিয়েন্স আছে তার অধিকাংশই হলো অল্প শিক্ষিত বা অর্ধশিক্ষিত এরকম। আপনি যদি সেখানে যে ইংরেজিতে কথা বলেন বা উচ্চ বাংলা দিয়ে কথা বলেন তাহলে হয়তো তারা বুঝবে না। তখন এটাকে বলা হয়, আরবিতে যেটা বলা হয় যে বালাগাত ফাসাহাত, বা তাদের অবস্থা অনুযায়ী তাদের সাথে কথা বলা, তারা যে ভাষাগুলো বুঝবে খুব সহজ করে সে ভাষায় তাদের সাথে কথা বলা বা তাদেরকে বোঝানো, বক্তব্য দেওয়া, ওয়াজ নসিহত করা, যা হোক, এটা কিন্তু আমাদেরকে সেখানেও মাথায় রাখতে হবে। আমি যে এইরকম একটা অডিয়েন্সে আমি যে খুব ইংরেজিতে বা আরবিতে অনেক কিছু কথা বলে আসলাম, তারা কিছু বুঝলো না, এটা তেমন মূল্যায়ন হবে না। এই জন্য মাতৃভাষার উপর আমাদের প্রচণ্ড দখল থাকতে হবে, প্রচুর লেখাপড়া থাকতে হবে, যে এটাও একটা বিষয় যে আমি কাদের সাথে কথা বলতেছি, কোন ভাষায় কথা, কতটা সহজ ভাষায় কথা বলতে হবে। মাতৃভাষার আর একটা গুরুত্ব হলো যে আমরা যখন কথা বলবো বা বই লিখবো বা প্রবন্ধ লিখবো, কবিতা লিখবো, রচনা লিখবো, সহজবোধ্য যেন হয়, সবাই যেন মোটামুটি এটাকে রিসিভ করতে পারে, সবাই যেন গ্রহণ করতে পারে, এমন সহজ ভাষায় কথা বলা। এই জন্য মাতৃভাষার উপরে অবশ্যই তাকে ভালো দখল থাকতে হবে, তাই না হলে সে কাজগুলি করতে পারবে না। এই জন্য আমাদের উচিত হলো আমাদের সন্তানদেরকে এটা পারিবারিকভাবে, একদম পারিবারিকভাবে ছোটোবেলা থেকেই মাতৃভাষায় তাদেরকে দক্ষ করে তোলা। আমরা যখন পরিবারে সবার সাথে কথা বলবো তখনই যেন আমরা এই কথাগুলো বলি, এবং আমরা কিন্তু ছোটোবেলা থেকেই তাদেরকে আস্তে আস্তে করে শিক্ষা দিতে পারি। দুই একটা শব্দ, দুই চারটা ব্যাকরণ, এটা হবে এটা হবে ইত্যাদি ইত্যাদি, তাদেরকে আমরা ছোটোবেলা থেকে পারিবারিকভাবেও কিন্তু আমরা শিক্ষা দিতে পারি। এই জন্য আসুন আমরা ভাষার এই দিবসে আমরা শহীদদের প্রতি তাদের আত্মত্যাগের, তাদের এই মাগফিরাত কামনা করে আমরা দোয়া করি যেন আমরা আমাদের এই ভাষা, যারা ভাষার জন্য শহীদ হলেন, তাদের এই ভাষা অর্থাৎ আমাদের মাতৃভাষা যেটা আল্লাহ দান করেছেন, আমরা যেন সেটাকে সত্যিকারের প্রতিষ্ঠিত করি। জি, আমরা মোহতারাম আমরা লক্ষ্য করলাম যে হযরত মুসা আলাইহিস সালাতুসসালামকে যখন আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে তিনি যে দাবিটি পেশ করলেন যে আপনি আমার জবানকে পরিষ্কার করে দেন, যেন আমার জাতি যেন বুঝতে পারে আমার কথা, এবং আমার ভাই হারুনকে আমার সাথী করে দিন, যেহেতু সে আমার থেকে একটু ভালো কথা বলতে পারে। তার মানে হলো ভালো কথা বলার জন্য, আপনার প্রচারণাটা সুন্দর করার জন্য এই যে গুরুত্বটা তিনি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিলেন যে আমার নবুয়তের সাথে আমার ভাই হারুনকেও যুক্ত করে দেন, তাহলে বিষয়টা আরও ভালো হবে। কেমন মনে করেন আপনি বিষয়টা? না, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসলে ভাষা শেখার জন্য আমি দেশকে ভালোবাসি কিনা, এই মাতৃভূমিকে ভালোবাসি কিনা, আমার এই মাটি মানুষকে ভালোবাসি কিনা, এই ভালোবাসা ছাড়া কিন্তু ভাষা শেখা হয় না। যেমন রাসূল বলছেন আহেব্বুল আরব আলী সালাস লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কোরআন আরবি ওয়াল লিসান ওয়া আহলিল জান্নাত আরবি। আমাকে ভালোবাসার তিন কারণে, আরবি ভাষাকে তিন কারণে। আমি আরবি ভাষাভাষী, আমার কোরআন হলো আরবিতে, জান্নাতীদের ভাষা হবে আরবি। এই যে মহব্বতের কথা বলছেন, হোপ যে ভালোবাসা, আমি যদি বাংলাদেশকে ভালোবাসি, বাংলা ভাষাকে ভালোবাসি, বাংলার মাটিও মানুষকে ভালোবাসি, তাহলে বাংলা ভাষা আমাকে শিখতেই হবে এবং সর্বত্র আমাকে বাংলা ভাষা চালু করতে হবে। আরেকটা হলো এখন আরেক সমস্যা হয়ে গেছে বর্তমানে, সেটা হলো মোবাইল আসার কারণে, এই যোগাযোগ বা মিডিয়ার কারণে ছেলেরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত, পত্রিকাও পড়ে না। আগে আমরা ইউনিভার্সিটি যখন পড়ছি হল রুমে অনেক পত্রিকা থাকতো, আমরা বিকালে 1-1.5 ঘন্টা পত্রিকা পড়তাম, পত্রিকা যে লেটেস্ট ভাষাগুলো আমরা জানতাম, পরিবর্তন। এখন আর এটা পড়ার চর্চা চলে গেছে, চিঠি লিখতে পারে না এখন, দেখবেন চিঠি লেখা বন্ধ হয়ে গেছে। এগুলি চালু রাখতে হবে, না কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাংলা ভাষাকে আর মূল্য দিতে চাইবে। এবং যারা আমাদের ভাষার জন্য তাদের প্রাণ বিসর্জন দিলেন, সেই শহীদ বরকত জব্বার, রফিক সহ যে মহান ব্যক্তিগণ আমাদের এই মাতৃভাষার জন্য প্রাণ বিসর্জন দিলেন, আমরা যদি আমার এই মাতৃভাষাকে এভাবে ভুলে যাই তাহলে নিঃসন্দেহে তাদের রক্তের প্রতি আমাদের বেঈমানি করা, অবশ্যই বেঈমানি হবে। কারণ এরা 9 বছরের শিশু অলিউল্লাহ, সেও শহীদ দিয়েছে, কিন্তু আমি ইতিহাস দেখলাম। তো আরও অনেকে তো এখন এরা শহীদ হয়েছে, কিন্তু আর এক প্রশ্ন তুলছে এখন কিছু কিছু লোক, একটা মায়ের ভাষাকে আপনার কেড়ে নিয়ে বলতেছে উর্দু হবে শ্যাল বি মাদার ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ হবে কি উর্দু। এটাই জুলুম, এই জুলুম থেকে প্রতিবাদ করে তারা অবশ্যই শহীদ। আমরা এই জন্য আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাবো এবং সর্বোচ্চ বাংলা ভাষা নিজেরাও ব্যবহার করবো এবং অফিস আদালত সব জায়গায় বাংলা চলে, এটা আসলে প্রয়োজন। যে আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, একেবারে অল্প 1 মিনিটের মধ্যে নাজিব ভাই আপনি বলুন যে তাহলে এই মহান ভাষা দিবসের এই প্রাক্কালে আমরা আমাদের জাতির জন্য আমরা সর্বশেষ কী কথাটি বলতে পারি? আমরা যেটা বলতে পারি সেটা হলো যে একদম পারিবারিকভাবে এবং অফিস আদালত, শিক্ষাঙ্গন,
সব জায়গায় আমরা যেন আমাদের মাতৃভাষার চর্চাটাকে বাড়িয়ে দিই এবং এটা যেন সুন্দরভাবে আসলে আমাদের জাতিকে, আমাদের যারা রয়েছে তাদেরকে যেন আমরা শিক্ষা দিতে পারি। এ ব্যাপারে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে, সাথে সাথে অন্যান্য যত প্রতিষ্ঠান আছে তাদের মধ্যেও সেই উদ্যোগ গ্রহণ করতে হবে যে আমরা যেন মাতৃভাষাটাকে আমরা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারি। তাহলে যে কথা বলছেন যে আগামীকাল 21শে ফেব্রুয়ারি আমাদের যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে। একটা কথা বলছেন যে ভালোবাসা, আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে দেশের কোনো ক্ষতি হোক এটা আমরা চাইব না। যে সত্যিকারের দেশকে ভালোবাসে সে ঘুষখোর হবে না, কারণ ঘুষ খাইলে দেশের ক্ষতি হবে। সে মানি লন্ডারিং করবে না, টাকা পাচার করবে না, তাহলে দেশের ক্ষতি হবে। যারা এই কাজগুলি করে আল্লাহর কসম তারা দেশকে ভালোবাসে না। যারা দেশের টাকা পাচার করতেছে, যারা আপনার ঘুষ খায়, যারা মানুষের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, তারা কোনো কালেই দেশকে ভালোবাসেনি সত্যিকারের। ঠিক একইভাবে যারা সত্যিকারের ভাষাকে ভালোবাসবে তারা অবশ্যই তার ভাষা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে তারা অবশ্যই লক্ষ্য রাখবে। আমরা যেন সেদিকে লক্ষ্য রাখি যে আমাদের ভাষাটাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, আরও উচ্চাঙ্গের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেভাবে আমরা সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করব। প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে শেষের দিকেই চলে এসেছি। আমরা আমাদের সুবিজ্ঞ দুজন আলোচককে ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। আমরা যে কথাটি স্পষ্ট করে বলতে পারি সেটি হচ্ছে যে আসলে মাতৃভাষার প্রতি এই গুরুত্ব, যেটি কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই গুরুত্বটি আমাদের সঠিকভাবে ধারণ করতে হবে এবং আমরা যেন প্রতিটি ক্ষেত্রে আমাদের মাতৃভাষার স্বাক্ষর রাখতে পারি, ভাষায়, সাহিত্যে, সর্বক্ষেত্রে। আমি সর্বত্র সবিশেষ আমাদের মাতৃভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো শেষ করছি। প্রিয় শ্রোতা, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।